পাইথন কোর্সের পঞ্চম টিউটোরিয়ালের তৃতীয় পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। এই পার্টে আমরা শিখব ফাংশন। আচ্ছা, আমরা এখানে ফাংশন শিখব। তো একদম ইজি একটা জিনিস, আমরা যদি একটু মন দিয়ে যদি আমরা একটু বুঝি তাহলে অবশ্যই জিনিসটাকে আমরা ক্লিয়ার করে নেব। আচ্ছা, বেসিক্যালি আমাদের যে ফাংশন আমরা দুইভাবে বলে থাকি। একটা হচ্ছে প্রিডিফাইন্ড ফাংশন, ডিফাইন্ড ফাংশন, আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন। আচ্ছা, এই দুইভাবে ফাংশন আমরা বলে থাকি, আচ্ছা চিনে থাকে। তো এই যে প্রিডিফাইন্ড ফাংশন, আমরা অলরেডি আমরা অনেকগুলোর সাথে পরিচিত। প্রিডিফাইন্ড ফাংশন কোনগুলা? যেটা হচ্ছে পাইথনের মধ্যে অলরেডি এই ফাংশনগুলো তৈরি করা আছে, জাস্ট আমরা এগুলোকে ইউজ করতেছি, ওইগুলো হচ্ছে প্রিডিফাইন্ড ফাংশন। আমাদের পাইথনের মধ্যে অলরেডি এটা আছে, কিন্তু আমরা এগুলোকে প্রতিনিয়ত এগুলোকে আমরা ইউজ করতেছি, এটাই হচ্ছে প্রিডিফাইন্ড ফাংশন। আর এক্সিকিউটিভ ফাংশন হচ্ছে আমরা যেগুলো তৈরি করব, একজন প্রোগ্রামার যে ফাংশন তার সুবিধার জন্য তৈরি করে থাকে, ওইটাই হচ্ছে মূলত ইউজার ডিফাইন্ড ফাংশন। তাহলে একজন প্রোগ্রামার যে ফাংশনটাকে তৈরি করবে সে হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। একজন প্রোগ্রামার মানে আপনি একটা প্রোগ্রামার, আপনি যেই ফাংশনটা আপনি তৈরি করবেন ওইটাই হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। আচ্ছা, তাহলে প্রিডিফাইন্ড ফাংশন কোনগুলো? আচ্ছা, যেমন ধরেন আমরা অলরেডি দেখলাম প্রিন্ট। প্রিন্ট একটা ফাংশন বা মেথড আমরা বলছি, ঠিক আছে। তারপর হচ্ছে ইনপুট। ইনপুট এটা একটা ফাংশন, এটা কাজ কি? আচ্ছা, প্রিন্টের কাজ কি ছিল? কোনো কিছু ডিসপ্লে করানো, কোনো কিছু ডিসপ্লে করানো। আর ইনপুট ফাংশনের কাজ কি ছিল? ইনপুট নেওয়া, ঠিক আছে। আমরা এই দুইটার সাথে অলরেডি পরিচিত, আমরা এরকম অনেকগুলোর সাথে পরিচিত হয়েছি, বিভিন্ন ফাংশনগুলোর সাথে আমরা পরিচিত হইলাম। তো এই ফাংশনগুলো নিজস্ব নিজস্ব অনেক কাজ আছে, আরও ফাংশন আছে, ঠিক আছে। তো যেমন হচ্ছে এই যে এরকম অনেকগুলো ফাংশন আছে। আচ্ছা, এগুলো সবগুলো হচ্ছে প্রিডিফাইন্ড ফাংশন। আচ্ছা, আমি এখানে দিয়ে রাখছি, তো আপনারা দেখে নেবেন। আর ইউজার ডিফাইন্ড ফাংশন হচ্ছে কোনগুলো? যেটা আমরা নিজে বানাবো, ওটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। আমরা এখন এটাই শিখবো, ইউজার ডিফাইন্ড ফাংশনটা আমাদের তৈরি করা শিখতে হবে, ইউজ করা না, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের ইউজ করা লাগে, কিন্তু আমরা ইউজ করবো না, আমরা তৈরি করবো। ওকে, তো ইউজার ডিফাইন্ড ফাংশন বানানোর জন্য আমাদের একটা সিনট্যাক্স আছে, বেসিক সিনট্যাক্স। আচ্ছা, সিনট্যাক্সটা কি? ইউজার ডিফাইন্ড ফাংশন তৈরি করার জন্য আমাদের একটা কিওয়ার্ড ইউজ করতে হবে। ফাংশন ক্রিয়েট করার জন্য আমাদের একটা ফাংশন ক্রিয়েট করার জন্য আমাদের একটা কিওয়ার্ড ইউজ করতে হয়, ডেফ, DEF। এরপর হচ্ছে ওই ফাংশনটার নাম। আচ্ছা, কীভাবে বুঝবো এটা ফাংশন? যখন আমরা একটি প্যারেন্থেসিস আমরা ইউজ করবো তখন হচ্ছে বলবো যে এটা একটা ফাংশন। এরপর হচ্ছে তার যে কোলন, আমরা এটার সাথে অলরেডি পরিচিত। আচ্ছা, এই যে আমাদের যে প্যারেন্থেসিস আছে, এই প্যারেন্থেসিসের মধ্যে সবসময় প্যারামিটার আমরা পাস করব, প্যারামিটার। আচ্ছা, এখানে যেটা থাকবে এটা হচ্ছে প্যারামিটার্স। আচ্ছা, এখানে একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে প্যারামিটার। এরপর হচ্ছে আমাদের স্টেটমেন্ট, ঠিক আছে। এই স্টেটমেন্টের পরে আমাদের এই ফাংশন, প্রতিটা ফাংশন কী করে? রিটার্ন টাইপ থাকে, রিটার্ন এক্সপ্রেশন। মানে আমি এই ফাংশনের মধ্যে কি কাজ করছি ওই এক্সপ্রেশনটা, মানে লাস্ট রেজাল্টটা হচ্ছে এখানে এসে আমরা রিটার্ন করে থাকি। এই ফাংশনটার কাজগুলো আমরা এই যে ফাংশনের মধ্যে কী কাজ করবো, কাজগুলো আমরা লাস্টে রিটার্ন করে থাকি একটা রিটার্ন কিওয়ার্ড দিয়ে, ঠিক আছে। রিটার্ন কিওয়ার্ড দিয়ে ওই এক্সপ্রেশনটা আমরা রিটার্ন করে থাকি। এটা হচ্ছে একটা বেসিক সিনট্যাক্স একটা ফাংশন তৈরি করার ক্ষেত্রে। ওকে, তাহলে সিনট্যাক্সের সাথে আমরা পরিচিত হলাম। আচ্ছা, আমি এখন আপনাদেরকে একটি ফাংশন তৈরি করে দেখাবো এবং শিখবো ফাংশন। খুবই ইজি এক টপিক, আমরা সুন্দর মতো একটু মনোযোগ সহকারে শেখার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমার কথা অনুযায়ী আমাদের একটা ফাংশন তৈরি করার জন্য ডেফ কিওয়ার্ড ইউজ করতে। আচ্ছা, আমরা একটা ফাংশন তৈরি করি, যেই ফাংশনের কাজ হচ্ছে দুইটা। আচ্ছা, ফাংশন কি জিনিস আমরা এটা বুঝি। ফাংশন হচ্ছে কোনো কিছু যদি আমি কোনো একটা জিনিসকে যদি আমি ইনপুট দিই, সে যদি আমাকে আউটপুট দেয়, ওইটা হচ্ছে ফাংশন, ঠিক আছে। এটা একটা ফাংশন, মানে তাকে আমি একটা ইনপুট দিলাম, ওই ইনপুটের অনুযায়ী সে আমাকে একটা আউটপুট দিবে, এটা হচ্ছে একটা ফাংশনের কাজ। তাহলে আমি একটা ইনপুট দেবো, ঠিক আছে। তাহলে আমরা সবসময় একটা ফাংশনকে দেবো, একটা ইনপুট দেবো। তো এই ফাংশনে আমরা বিভিন্ন ধরনের কাজ করব। তো আমাদের ফাংশন কেন আমরা প্রোগ্রামে ইউজ করব? ধরেন আমি একটি প্রোগ্রাম তৈরি করলাম, এই প্রোগ্রামের মধ্যে অনেকগুলো ডুপ্লিকেট বিভিন্ন ধরনের কাজ, আমাদের মেথড সেম কিন্তু আমাদের কাজগুলা
হালকা হালকা ভিন্ন। তো সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো আমরা ডুপ্লিকেট হয়ে যায়, আমাদের প্রোগ্রামটা রান করতে বিভিন্ন এরর চলে আসে, আবার একটা প্রোগ্রাম তৈরি করতে অনেক আমরা এরর খাই। তো এই এররগুলো বা হ্যাসেলগুলো আমাদের কমানোর জন্য আমরা এই ফাংশনগুলোকে এই ইউজ করে থাকি আমাদের সুবিধার জন্য। আচ্ছা, তো আমরা ফাংশনগুলো বেশিরভাগ কাজ করব, যারা প্রোগ্রামার তারা বেশিরভাগ ফাংশন দিয়ে কাজ করি। তো আমি এমন একটা প্রোগ্রাম বানাবো এখন, এমন একটা ফাংশন তৈরি করবো যে ফাংশনের কাজ হচ্ছে কি, আমাকে যোগ করে দেবে দুইটা ভ্যালু, আমাকে যোগ করে দেবে। আচ্ছা, তো আমি অ্যাড নামে হচ্ছে একটি ফাংশন তৈরি করলাম, অ্যাড নামে একটি ফাংশনের নাম দিলাম। এরপরে আমাদের কাজ কি, এরপর আমাদের প্যারামিটার থাকবে। এই প্যারামিটারের মধ্যে দুইটা প্যারামিটার আমরা পাস করবো। আচ্ছা, এই প্যারামিটার কি জিনিস? প্যারামিটার হচ্ছে লাইক অফ ইনপুট মেথড, ঠিক আছে? এটা ইনপুট মেথডের মতোই কাজ করবে। প্যারামিটার কাজ হচ্ছে ইনপুট মেথডের মতো কাজ করা। ওর মধ্যে হচ্ছে আমরা ইনপুট দিয়ে থাকি। এই যে ফাংশনের মধ্যে যে আমরা বিভিন্ন ধরনের ভ্যালুগুলো আমরা ইউজ করবো, বা আমরা বিভিন্ন ধরনের ভেরিয়েবল থেকে ভ্যালুগুলো আমরা যে ফাংশনের মধ্যে ইউজ করবো। আচ্ছা, ফাংশন কিন্তু আমরা হুদেই বানালে আমাদের ফাংশনের কোনো দরকারই নেই। আচ্ছা, এই ফাংশনের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের আমাদের পাস করতে হবে, ভ্যালু পাস করতে হবে। আচ্ছা, এই ভ্যালুগুলো পাস করার জন্যই মূলত আমাদের প্যারামিটার আমরা ইউজ করে থাকি। এই প্যারামিটার কাজ হচ্ছে আমরা বাইরে থেকে যতগুলো ভ্যালু আমরা দেবো, ওই ভ্যালুগুলোকে ইনপুট হিসেবে আমাদের প্যারামিটারের মধ্যে সে নিয়ে নেবে, আমাদের প্যারামিটারগুলো সে ইনপুট হিসেবে নিয়ে নেবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্যারামিটার কি জিনিস আমরা বুঝলাম। এই প্যারামিটার দিয়ে আমরা এখন একটা প্যারামিটার দিব, আচ্ছা এ, আরেকটা প্যারামিটার দিব হচ্ছে বি। এই দুইটা প্যারামিটার কাজ হচ্ছে, আমি এখন যে ফাংশনটা তৈরি করলাম, এই ফাংশনের ভিতরে যতগুলো ভ্যালু বাইরে থেকে দেবো, এই ভ্যালুগুলো সেখানে রিসিভ করবে। ওকে, আমি যদি তাকে বলি, আচ্ছা, যদি আমি তাকে বলি যে সাম যোগ করো এ প্লাস বি, মানে এ আর বি এর মধ্যে যে ভ্যালুগুলো আসবে এই ভ্যালুগুলোকে তুমি যোগ করে সামের মধ্যে স্টোর করো। ওকে, স্টোর করার পর তুমি এটা এই ফাংশন থেকে রিটার্ন করো। কি রিটার্ন করবো? এক্সপ্রেশন। আমাদের এখানে এক্সপ্রেশনকে সাম মানে যোগ করবো, যে এই যোগটা হচ্ছে আমাদের এই ফাংশন এক্সপ্রেশন। ওকে, তো আমরা আশা করি ফাংশনটা কীভাবে ক্রিয়েট করা আমরা বুঝলাম। খুবই ইজি ছিল এটা, যারা মনোযোগ সহকারে দেখলেন তারা অবশ্যই বুঝবেন। আচ্ছা, তো এখন আমাদেরকে তো এই দুইটার মধ্যে ভ্যালু দিতে হবে, তাই না? তো ভ্যালু কীভাবে দেবো? ভ্যালু হচ্ছে ধরেন আমি যে কোনো একটা ধরেন নাম্বার একটা নিলাম, একটা নাম্বার। আচ্ছা, আমি এখানে ইনপুট নিব না, আমরা ইনপুট নেওয়া জানি, তারপর আমরা এখানে ইনপুট নেব না আপনাদের সুবিধার জন্য। সাপোজ আমি এখন এখানে একটা ইনপুট নিলাম 10, আর সাপোজ নাম্বার টু এখানে নিলাম হচ্ছে 20। আচ্ছা, এখানে নেব 5। আচ্ছা, আমি এখন যদি এটাকে প্রিন্ট করি, তাহলে কীভাবে প্রিন্ট করব? আচ্ছা, আমি যদি এটাকে প্রিন্ট করি তাহলে আমাদের পুরো ফাংশনটা আমাদেরকে এখানে প্রিন্ট করতে হবে। আচ্ছা, আচ্ছা, তার আগে আমি একটা জিনিস বুঝাই আপনাদেরকে। আমাদেরকে কল ব্যাক বুঝতে হবে। আচ্ছা, এই ফাংশনটাকে আমরা আপনাদের প্রোগ্রামের যে কোনো জায়গায় কল করবো, ঠিক আছে? কল করে আমাদের এই ভ্যালুগুলোকে এখানে দিয়ে দেবো। কীভাবে দেবো? প্রথমে ফাংশনটাকে আমাদের কল করতে হবে প্রোগ্রামের ভিতরে। তো এই ফাংশনের নাম কি ছিল? একটা ফাংশন ছিল। আচ্ছা, এই যে অ্যাড একটা ফাংশন ছিল, এই ফাংশনের মধ্যে আমরা কাকে দেবো? আমরা দেবো হচ্ছে নাম্বার 1 আর নাম্বার 2কে। এই নাম্বার 1 আর নাম্বার 2 কী করবে? নাম্বার 1 চলে যাবে এর মধ্যে, নাম্বার 2 চলে যাবে বি এর মধ্যে। তো আমরা তাকে ডিরেক্টলি বলে দেই যে তুমি নাম্বার 1 আর হচ্ছে যে নাম্বার 2টা আছে, নাম্বার 2টা পাস করো কার মধ্যে? এর মধ্যে আর বি এর মধ্যে। আচ্ছা, তো এই নাম্বার 1 আর নাম্বার 2 থেকে সে ভ্যালুগুলা তার মধ্যে নিয়ে নেবে। অ্যাসাইন করার পর সে এই ভ্যালুগুলোকে এখানে কাজ করে আমাদেরকে যে এক্সপ্রেশন দিয়ে দেবে, ওই এক্সপ্রেশনটা হচ্ছে সাম, মানে হচ্ছে আমাদেরকে এখান থেকে একটা এক্সপ্রেশন দিবে, ওই এক্সপ্রেশনটা আমাদের ফাংশন আমাদেরকে বলে দিবে। আচ্ছা, তো আমি যদি এখন সরাসরি এই ফাংশনটাকে, আচ্ছা আমি কিন্তু এই ফাংশনটা কিন্তু এখন এখানে ডিরেক্টলি বলে দিয়েছি, এটা একটা ফাংশন আমি তৈরি করে ফেলছি কল ব্যাক করে, মানে এটাকে বলা হয় কল ব্যাক। ডাইরেক্টলি আমি প্রোগ্রামের মধ্যে কল করলাম, কল করে হচ্ছে ফাংশনের মধ্যে দুইটা ভ্যালু হচ্ছে আমি অ্যাসাইন করে দিলাম, এই দুইটা ভ্যালু এখানে চলে যাওয়ার পর সে এখানে একটা এক্সপ্রেশন আমাদেরকে সে আউটপুট হিসেবে দিবে। ওকে, তো আমি যদি এখানে একটা রেজাল্ট নামে একটি ভেরিয়েবল আমি এখানে বানাই, এই রেজাল্ট নামের ভেরিয়েবলের মধ্যে যদি আমি আমার এই ফাংশনটাকে কল করি, যে আমার ফাংশনটা কিন্তু কল করলাম এখানে, ঠিক আছে? এই ফাংশনটা নাম ছিল অ্যাড। এই ফাংশনের মধ্যে আমি নাম্বার 1 আর নাম্বার 2 এই ভ্যালুগুলো দিলাম, আমি এখানে ডাইরেক্টলি ফাংশনটাকে আমি এখানে কল করছি। আচ্ছা, এখন যদি এখানে আমি যদি এখানে কোনো প্যারামিটার বা কোনো ভ্যালু যদি আমি এখানে অ্যাসাইন না করতাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এগুলো কিছুই দেওয়া লাগতো না। সেক্ষেত্রে শুধু আমার ফাংশনটা আমরা এখানে কল করে দিলে হতো। মানে এই ফাংশনটার কাজ কি? এই কাজগুলোর ভিতরে সাপোজ আমি এখানে নাম্বার 1, সাপোজ আমি এখানে নাম্বার 1 দিয়ে দিলাম হচ্ছে, সরি
আমি এখানে নাম্বার 1 দিয়ে দিলাম হচ্ছে 20, নাম্বার 2 হচ্ছে দিলাম হচ্ছে 30। আমি এখানে বলে দিলাম যে তুমি নাম্বার 1 আর নাম্বার 2 সরাসরি এখানে যোগ করো। নাম্বার 2 যোগ করো, যোগ করার পরে আমাদেরকে দাও। দেখেন আমি এখানে কি করলাম, ডিরেক্টলি আমি একটা ফাংশন তৈরি করলাম। এই ফাংশনের মধ্যে নাম্বার 1 একটা ভ্যালু নিলাম, নাম্বার 2 আরেকটি ভ্যালু নিলাম। ভ্যালু নেওয়ার পরে আমি এখানে যোগ করলাম। আমরা যোগ করতে অবশ্যই পারি, এই জিনিসটা বেসিক জিনিস, আমরা বেসিক জিনিস দিয়ে বুঝলাম। তারপর যোগ করার পরে আমাদেরকে একটা এক্সপ্রেশন দাও। এক্সপ্রেশনটা হচ্ছে কি, এই সামটার মধ্যে যেটা আছে আমাদেরকে এটা রিটার্ন করে দাও এই ফাংশনের মধ্যে। আচ্ছা আমি এভাবে হচ্ছে যে কোনো প্রোগ্রামে যে কোনো জায়গায় আমরা এভাবে কল করতে পারবো, ঠিক আছে? যে কোনো জায়গায় প্রোগ্রামে আমাদের যখন সুবিধা হবে, আমাদের একটা কাজ, সাপোজ আমি এটাকে একটা ক্যালকুলেটর বানাবো, এই ফাংশনটার কাজ হচ্ছে যোগ করা। আচ্ছা আমি এই যোগ করা কীভাবে করবো, আমি এখানে তখন আমি ইনপুট মেথডের মাধ্যমে বা ইনপুট ফাংশনের মাধ্যমে আমি তাদেরকে ইউজারকে বলে দেবো যে আপনি নাম্বার 1 একটা ইনপুট দেন, নাম্বার 2 আরেকটা ইনপুট দেন। আচ্ছা আমি যদি এরকম এরকম করে আরও বলি, আচ্ছা আমি এটাকে একটু কপি করি। হ্যাঁ আমি এটাকে কপি করে আরেকটা ফাংশন বানাই, যে ফাংশনটার কাজ হচ্ছে কি, যে ফাংশনের কাজ হচ্ছে সাবস। আচ্ছা এটা বিয়োগ করবে, ঠিক আছে? তো আমি তাকে বলে দিলাম যে তুমি এখানে বিয়োগ করো। এখানে রিটার্ন করবে সাবস। আচ্ছা তো আমি যদি এখন এই ফাংশনটাকে কল করি, তাহলে আমাদের এখানে আসবে সাব। আমরা বুঝতেছি, তার আমরা যে ফাংশনের যে কোনো জায়গায় আমরা কল করে দিতে পারবো। আচ্ছা কল করে আমরা জিনিসগুলোকে প্রিন্ট করতে পারবো। কীভাবে প্রিন্ট করবো দেখেন, আমি এখানে যদি একটা যদি ভেরিয়েবল নিই, সাপোজ আমি একটা এক্স নামে একটা ভেরিয়েবল নিলাম, এক্স ইকুয়াল টু এ অ্যান্ড হচ্ছে ওয়াই ইকুয়াল টু, আমাদের সুবিধার জন্য জাস্ট আমি এটা নিচ্ছি, আপনি চাইলে ডিরেক্টলি আপনি প্রিন্ট করতে পারবেন, ঠিক আছে? আমি যদি এখন প্রিন্ট করি প্রিন্ট এক্স, তাহলে আমাকে প্রিন্ট যখন আমি এক্স, তখন আমাদেরকে এক্সপ্রেশনটা রিটার্ন করবে কি সাম। যখন আমি প্রিন্ট করবো সাব, তখন আমাদেরকে এক্সপ্রেশন দিবে সাব, সরি প্রিন্ট করবো হচ্ছে সাব, তখন আমাদের এই যে এটা রিটার্ন করবে, বিয়োগটা রিটার্ন করবে। আচ্ছা একটা জিনিস খেয়াল করুন, আমাদের এখানে কিন্তু দুইটাই সেম। আচ্ছা এখানে আমি 30 দিই, দুইটাই সেম, জাস্ট হালকা কিছু আমাদের এক্সপ্রেশনগুলো ভিন্ন, যে কারণে হচ্ছে আমি এই ফাংশনটাকে ইউজ করলাম। দেখেন দুইটা আমাদের এখানে এই যে ভেরিয়েবলগুলো আমাদের কিন্তু সেম ভেরিয়েবল আমরা নিলাম, ঠিক আছে? সেম ভেরিয়েবলটা আমরা এখানে নিলাম। তাহলে আমার কথা অনুযায়ী আমরা এই ফাংশন আমাদের সুবিধার জন্য আমরা ইউজ করে থাকবো। ওকে, আমি যদি এখন এখানে রান করি প্রোগ্রামটাকে, তাহলে দেখেন কত সুন্দর একটা জিনিস আমাদেরকে এখানে বলবে। এই যখন যোগ করলাম, যখন 30-এর 20 যোগ করলাম তখন 50, আর হচ্ছে 30 থেকে 10 যখন যাবে তখন হচ্ছে 20। এটা হচ্ছে একটা ফাংশনের কাজ, ঠিক আছে? আমরা এভাবে একটা ফাংশন তৈরি করতে পারবো, ফাংশন কল করতে পারবো, ফাংশন কল করে যে কোনো জায়গায় যে কোনো কাজ করতে পারবো, ঠিক আছে? তারপরে আমরা প্রোগ্রামটাকে নিজের মতো করে আমরা যেভাবে ইচ্ছে ওইভাবে আমরা তৈরি করতে পারবো। যদি ভেরিয়েবলটা ডুপ্লিকেট হয় তাহলে কোনো প্রবলেম হবে না ফাংশন যদি আমরা তৈরি করি। আচ্ছা এটাই ছিল আমাদের আজকে ফাংশনের টপিক বা ইউজার ডিফাইন্ড ফাংশন। তো আশা করি সবাই একদম ক্লিয়ারলি বুঝছেন। যদি না বুঝেন অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদেরকে আবার বুঝে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।